দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। চট্টগ্রামের চাপ কমানোর কথা ছিল যে বন্দরের, সেই পায়রাতেই এখন বড় জাহাজ ঢুকছে না। তাহলে এত বড় বিনিয়োগের পর পায়রা বন্দরে কি হচ্ছে? তথ্য বলছে সমস্যার মূল একটাই, ড্রেজিং বন্ধ আর পলি জমে হারাচ্ছে নাব্যতা। রক্ষণাবেক্ষণ ড্রেজিং দীর্ঘদিন বন্ধ থাকায় রাবনাবাদ চ্যানেলে পলি জমে গভীরতা নেমে এসেছে ৬.৫ মিটারে, অথচ নকশা অনুযায়ী থাকার কথা ছিল ১০.৫ মিটার। ফলে বড় মাদার ভেসেল আর পায়রায় ঢুকতে পারছে না। পরিসংখ্যান বলছে ২০২২-২৩ অর্থবছরে যেখানে পায়রায় এসেছিল ১১১টি বিদেশি জাহাজ, সেখানে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে এসেছে মাত্র ১৭টি। এর সরাসরি প্রভাব পড়ছে বিদ্যুৎ খাতে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও RNPL এর কয়লাবাহী জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গিয়ে সেখান থেকে লাইটার জাহাজে কয়লা আনতে হচ্ছে। এই অতিরিক্ত ধাপ বাড়াচ্ছে সময়, বাড়াচ্ছে খরচ। বিদ্যুৎ উৎপাদনের খরচ ইউনিট প্রতি বেড়েছে প্রায় ৭০ পয়সা, যার চাপ শেষ পর্যন্ত পড়ছে ভোক্তার ঘাড়ে। বন্দর কর্তৃপক্ষ বলছে ক্যাপিটাল ড্রেজিং এর পরপরই মেইনটেনেন্স ড্রেজিং হলে এই সংকট হতো না, কিন্তু প্রায় ৬,৫০০ কোটি টাকার রক্ষণাবেক্ষণ ড্রেজিং প্রকল্প ১ বছর ধরে আটকে আছে অনুমোদনের অপেক্ষায়। নৌপরিবহন উপদেষ্টা বলছেন প্রস্তাব দেরিতে আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি বন্দরের সংকট নয়, এটি পরিকল্পনা, বাস্তবায়ন এবং সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার বড় উদাহরণ। তবে কি ড্রেজিং না হলে পায়রা বন্দর তার মূল উদ্দেশ্যই হারিয়ে ফেলবে?